ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। এখনো খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসি, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ রাইসি। হামাস ইসরায়েলি সেনাকে খতম করার খবর দিয়েছে হামাস। এবার গ্রীষ্ম মালিকানাধীন জাহাজে ভয়াবহ হুতিদের হামলা। $8 ট্রিলিয়ন সংকট, যুদ্ধকালীন নীতির কারণে আমেরিকার ভেতরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা। রাইসি জীবিত না ফেলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট, এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি পক্ষে যুদ্ধ নেমেছে রাশিয়ার 50,000 চেচেন যোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, কোথা থেকে দেখছেন কিংবা শুনছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় এখনো খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসির, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। দুর্ঘটনা কবলে পড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ঘন কুয়াশার কারণে। হেলিকপ্টার বা দুর্ঘটনা পড়া প্রেসিডেন্ট রাইসিকে এখন পর্যন্ত খুঁজে পায়নি উদ্ধার কর্মীরা। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনার বরাদ্দে এমনটা জানিয়েছে নিউ ইয়র্কার টাইমস। ইরোনা জানিয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় 16টি দল নিয়ে সাজোয়া উদ্ধার কর্মীদের দল। তবে তীব্র বৃষ্টি ও বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে কঠোর আবহাওয়া, ঘন কুয়াশা উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনা স্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া ইরানের ফারস নিউজ এজেন্সি দেশটির জনগণের কাছে প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা আহ্বান জানিয়েছে। এদিকে ইরান থেকে একদল উদ্ধার কর্মী সেখানে রওনা দিয়েছে। এখনো হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি, দুর্ঘটনার কারণও জানা যায়নি। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনা পড়ার খবর আসে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে হেলিকপ্টার প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন। ফলে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ধারণা করা হচ্ছে। এর আগে আজারবাইজানের সীমান্ত এলাকায় জোলফার্স দুর্ঘটনা কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টার। খবর নিয়ে জানা যায় হেলিকপ্টারটি আমেরিকার তৈরি এবং ড্রাইভার আমেরিকার। নিশ্চিত এটি ভেবে তারা অস্বস্তি বোধ করছেন। বিষয়টি নিশ্চিত হয়েছেন ইরানের গণমাধ্যমগুলো। জানা গেছে ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ও স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা পূর্বে আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। সূত্র পাস টুডে। রাফায় চলছে ভয়াবহ যুদ্ধ, রাফায় ইসরায়েলি সেনাকে খতম করার খবর দিল হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসেম ব্রিগেড গাজা উপত্যকায় সর্বদক্ষিণে শহর রাফা 15 জন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে। এটি বলেছে রাফা একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে এসব দখলদার সেনাকে হত্যা করা হয়েছে। হামাসের মধ্যে আল জাজিরা জানিয়েছে রাফা শহরের আল তানুফ এলাকায় একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসেম ব্রিগেড। ইসরায়েলি সেনার বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণ ঘটানো হয়। সাথে সাথে একটি টিমের 15 জন সদস্য ইসরায়েলি সেনা মৃত্যুবরণ করে এবং বাকিরা পালিয়ে যায়। বিস্ফোরণ প্রাণে বেঁচে যা ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা। তবে রাফায় ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনো কিছু জানায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 8 মাস ধরে গণহত্যা জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব। সূত্র পাস টুডে MMI। এবার গ্রিসের মালিকানাধীন জাহাজে হামলা হুতিদের। লোহিত সাগরে আবার জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার গ্রিসের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার ছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হামলার লক্ষ্য। খবর CBS নিউজের। যুক্তরাষ্ট্র জানায় ছোড়া হয়েছিল একটি অ্যান্টিশিপ মিসাইল। তবে ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে জাহাজটি আগুনে জ্বলছে। যুক্তরাষ্ট্র আরো জানায় মিসাইল ট্যাঙ্কটিতে আঘাত হানার পরপরই সাহায্যের জন্য এগিয়ে আসে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি জাহাজ। প্রসঙ্গ,
গাজায় আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর, আরব সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজ জ্বালিয়ে দিচ্ছে হুতিরা। ইসরায়েল আক্রমণ বন্ধ না হলে হুতিদের এই হামলা চলবে বলে জানিয়েছে তারা। সূত্র পাঁচ টুডে। $8 ট্রিলিয়ন সংকট, যুদ্ধকালীন নীতির কারণে আমেরিকার ভেতরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে হুমকি ধুমকির ঘটনা অনেক বেড়ে গেছে এবং অনেক মার্কিন নাগরিককেই আত্মরক্ষার জন্য বন্দুক বহন করতে দেখা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে। আমেরিকার অনেক নাগরিক এখন দেশি বিদেশি বিপদের আশঙ্কায় এসব সময়ে কাজ করছে। সাপ্তাহিক ছুটিতে তারা শুটিং অর্থাৎ বন্দুক চালানো অনুশীলন করছে এবং ভয় অনেকেই তাদের মুখমণ্ডল কম্পোপ্লাক্স পেইন্ট ব্যবহার করছে। তারা শুধু মজা করার জন্য পেইন্ট ব্যবহার করছে না, বরং অভিবাসীদের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিতেও এই কাজগুলো করছে তারা। এসব নাগরিক শুধু রাস্তা চলাফেরা নয়, ব্যবসা সংক্রান্ত বৈঠকে অস্ত্র নিয়ে হাজির হচ্ছে। এই ধরনের নাগরিকদের বেশিরভাগ গ্রামীণ এলাকার বসবাসকারী শ্বেতাঙ্গ মানুষ। তারা একাধিক একাকিত্ব বোধ করে এবং অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করতে ভয় পায়। মোট কথা, তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে। বিখ্যাত দার্শনিক হানা অ্যান্টি আন্দোলন সম্পর্কে বলেছেন, যারা নিজেদের অক্ষম এবং বিচ্ছিন্ন মনে করে তারা এই ধরনের বেশি যোগ দেয়। এদিকে পাশাপাশি যুদ্ধের ব্যয়বহুলতা এবং অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে আমেরিকায়। সামাজিক কর্মসূচি, বিনিয়োগ এবং জীবনযাত্রার মান উন্নয়ন পরিবর্তে একাকিত্ব বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়া হচ্ছে। ব্রাউন ইউনিভার্সিটি দ্য কস্ট অফ এয়ার প্রজেক্ট থেকে এটা স্পষ্ট, যুদ্ধের জন্য $8 ট্রিলিয়ন বেশি ব্যয় করা হয়েছে, যা আমেরিকার জনগণের জীবনমানের জন্য ঝুঁকি এবং একাকিত্ব বিচ্ছিন্ন অনুভূতি কমাতে ব্যয় করলে বড় ধরনের ইতিবাচক ফল পাওয়া সম্ভব হতো। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক আলোচনা। যুক্তরাষ্ট্রের ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গোপন রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে ইরান গত মাসে ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর এই প্রথম ধরনের বৈঠক হলো। দুই দেশের আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। খবর নিউ ইয়র্ক টাইমসের। মিশন শনিবার বলেছে, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি। এটি শেষ আলোচনা নয়। এবার আগে শুক্রবার মার্কিন নিউজ ওয়েবসাইটে এক্সিওস খবর দিয়েছে, যুক্তরাষ্ট্রের দুজন প্রশাসনিক কর্মকর্তা চলতি সপ্তাহে ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনা করছেন। আলোচনার মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্টকে। ইরান ডেপুটি বিশেষ দূত আব্রাহাম প্যালেন ইরান সহ মধ্যপ্রাচ্য যারা মিলিশিয়া অস্ত্র প্রশিক্ষণ সরবরাহ করে তাদের অংশীদারদের লাগাম টেনে ধরাই আলোচনার মূল লক্ষ্য ছিল। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরাক এবং সিরিয়ার বেশ কয়েকটি ইরান সমর্থিত মিলিশিয়া মার্কিন সৈন্যদের উপর আক্রমণ বাড়িয়েছে, যা বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আঞ্চলিক মিলিশিয়া মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবানন ভিত্তিক হিজবুল্লাহ, উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় হচ্ছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মূল্যায়ন করেছে যে হিজবুল্লাহ ইরানকে বৃহত্তর যুদ্ধ জড়াতে চায় না। আঞ্চলিক মিলিশিয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবানন ভিত্তিক হিজবুল্লাহ দল। ওই উত্তরে ইসরায়েল, দক্ষিণ লেবানন সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ প্রায় গুলি বিনিময় হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বোঝার চেষ্টা করেছেন যে হিজবুল্লাহ বা ইরান কেউ বৃহত্তর যুদ্ধ জড়াতে চায় না, যুদ্ধ জড়াতে চায় হিজবুল্লাহ। সূত্র পাঁচ টুডে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক আলোচনা। যুক্তরাষ্ট্রের ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গোপন রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে ইরান গত মাসে ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর এই প্রথম ধরনের বৈঠক হলো। দুই দেশের আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। খবর নিউ ইয়র্ক টাইমসের। মিশন শনিবার বলেছে, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি। এটি শেষ আলোচনা নয়। এবার আগে শুক্রবার মার্কিন নিউজ ওয়েবসাইটে এক্সিওস খবর দিয়েছে, যুক্তরাষ্ট্রের দুজন প্রশাসনিক কর্মকর্তা চলতি সপ্তাহে ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনা করছেন। আলোচনার মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্টকে। ইরান ডেপুটি বিশেষ দূত আব্রাহাম প্যালেন ইরান সহ মধ্যপ্রাচ্য যারা মিলিশিয়া অস্ত্র প্রশিক্ষণ সরবরাহ করে তাদের অংশীদারদের লাগাম টেনে ধরাই আলোচনার মূল লক্ষ্য ছিল। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে
ইরাক এবং সিরিয়ার বেশ কয়েকটি ইরান সমর্থিত মিলিশিয়া মার্কিন সৈন্যদের উপর আক্রমণ বাড়িয়েছে, যা বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আঞ্চলিক মিলিশিয়া মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবানন ভিত্তিক হিজবুল্লাহ, উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় হচ্ছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মূল্যায়ন করেছে যে হিজবুল্লাহ ইরানকে বৃহত্তর যুদ্ধ জড়াতে চায় না। আঞ্চলিক মিলিশিয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবানন ভিত্তিক হিজবুল্লাহ দল। ওই উত্তরে ইসরায়েল, দক্ষিণ লেবানন সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ প্রায় গুলি বিনিময় হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বোঝার চেষ্টা করেছেন যে হিজবুল্লাহ বা ইরান কেউ বৃহত্তর যুদ্ধ জড়াতে চায় না, যুদ্ধ জড়াতে চায় হিজবুল্লাহ। সূত্র পাস টুডে। ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে নেমেছে 50,000 চেচেন যোদ্ধা। ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। এর মধ্যে যুদ্ধে জড়িয়েছে ইরান। ইরানের পক্ষ নিয়ে রাশিয়া থেকে 50,000 চেচেন যোদ্ধা ফিলিস্তিনের যুদ্ধের ময়দানে যোগ দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ সলোমান ইসরায়েল হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি এই যুদ্ধের দ্বন্দ্ব শেষ করতে চান, ফিলিস্তিনের শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। ইতিপূর্বে তিনি 50,000 যুদ্ধ প্রস্তুত করে পাঠিয়েছেন। তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে সম্মতি টানার অনুরোধ করছি। যুদ্ধ বন্ধ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, পৃথিবী জুড়ে সরকার হবে। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। এ সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে তাদের অদূরে বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ হামলা চালানো হয়েছে। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি আবারও মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের পক্ষে যুদ্ধে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে। সূত্র পাস টুডে।